নতুন করে ছাত্র শিবির এবং ছাত্র দল ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। ফলে ছাত্রদের প্রত্যাশা ছিল নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের অভয়ারণ্য হবে না। দেখুন, আমরা এই কথা তো পরিষ্কার করে গতকাল আমরা বলেছি যে এই যে অতীতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি, হলগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে গুন্ডামি, মাস্টারনি, গণরুম, গেস্টরুম নির্যাতন, এমনকি হত্যা পর্যন্ত। বিশ্বজিৎকে হত্যা করেছে ছাত্রলীগ, সেখানে আবরার ফাহাদকে হত্যা করেছে, বইটা আপনি দেখেছেন। এবং অতীতে যখন ক্ষমতায় ছিল এই ছাত্র শিবির এবং ছাত্র দল, আমরা কিন্তু অতীতেও দেখেছি যে তাদের হাত কিন্তু রক্তে রঞ্জিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারাও এইরকম অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। 5 আগস্টে বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করে ছাত্রলীগের যে অত্যাচার তাদের বিরুদ্ধে লড়াই করেছে এবং তাদেরকে বিতাড়িত করেছে ক্যাম্পাস থেকে। ফলে ছাত্রদের প্রত্যাশা ছিল নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের অভয়ারণ্য হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম 5 আগস্ট পরবর্তী সময়ে তারা ছাত্র দল এবং ছাত্র শিবির তারা সমানভাবে কিন্তু নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলে নেওয়ার চক্রান্ত করছে এবং ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে আমরা দেখতে পেলাম এর আগে চট্টগ্রামে সে পাবনার ঈশ্বরদী কলেজে এবং সাম্প্রতিক সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাদের দখলদারিত্ব থাকবে, এটা কি ছাত্র দলের দখলদারিত্ব থাকবে না ছাত্র শিবিরের দখলদারিত্ব থাকবে, এই বিষয় নিয়ে তারা প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে এবং তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, হামলা পাল্টা হামলা করছে। এবং আমরা যে কথাটা বলছি, এই হামলার মধ্য দিয়ে ছাত্ররা আহত হচ্ছে, শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, শিক্ষক এবং শিক্ষার্থীরা আতঙ্কিত হচ্ছে, তারা অনিরাপদ বোধ করছে এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু এক ধরনের চিন্তার মধ্যে আছেন, উদ্বিগ্ন। আমরা বলতে চাই তাদের এই যে দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলোর মধ্যে দিয়ে শিক্ষার কোনো দাবি নাই, গণতান্ত্রিক কোনো দাবি নাই এবং ছাত্রদের কোনো স্বার্থ নাই। ফলে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই, এই যে নতুন করে ছাত্র শিবির এবং ছাত্র দল ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছে। ফলে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে চেতনা, সেটাকে বাঁচিয়ে রাখার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাকে তারা প্রশ্রয় দেবে না, তার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে।